গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে হচ্ছে 6টা। আজকে আমাদেরকে বেরোতে হবে হচ্ছে 7:30টার মধ্যে। তো এখন যেহেতু এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হচ্ছে, তো সে কারণে একটু সরি একটু তাড়াতাড়ি বেরোবো। আহ, তো দিদিও চলে আসবে, কাজ টাজ করে নেবে, তারপর আমরা বেরিয়ে যাব। আর ব্রেকফাস্টে করব হচ্ছে দুধ আছে, ছাতু দিয়ে আমি খেয়ে নেব। আর ও খাবে হচ্ছে ওটস দিয়ে, দুধ দিয়ে, আপেল দিয়ে। আর একটু কোকো পাউডার আছে বাড়িতে, তো আমি একটু উপর থেকে কোকো পাউডার মিক্স করে দেবো। তো ওটা খুব ভালো হবে। আর কালকে তো বললো নাকি বিশাল বৃষ্টি হবে, ঠিক আছে, কিন্তু বৃষ্টি কোথায় আমি জানি না, বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে বিষয়। আজকে দিদিকে বলবো গাছে জল দিয়ে দিতে, কালকে জল দেয়নি, আমি বারণ করেছিলাম। আর কারণ বলেছিল যে বৃষ্টি হবে, তো আমি ভাবলাম যে জল দিতে হয় না, বৃষ্টির জলই লেগে যাবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে বিষয়। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল আলাদাই লেভেলে হাওয়া দিচ্ছে। গুড মর্নিং। হে হে, সকাল সকাল এত গাড়ির আওয়াজ, বাবারে বাবা। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ওটস, আর এটা আমার ছাতু। আমি রেডি হয়ে গেছি কখন, ঠিক আছে, আর এই লোকটার কিছুতেই হয় না, ঠিক আছে, মানে কি নকরা, মৌরি খাবে, ঠিক আছে, আস্তে আস্তে নড়ছে চড়ছে, এদিকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। চলো। এখন বাজে হচ্ছে 8:37। আর আমার ওর একটা কাজ ছিল এখানে, তো ওকে আমি ড্রপ করে দিলাম। এখন যেটা করব, আমি কালকে ইউরিন দিতে ভুলে গেছি ফার্স্টিংয়ে, তো আজকে আমি ইউরিনটা নিয়ে এসেছি এই যে ডিব্বাতে। তো ওটা আজকে দিয়ে দেবো। তো আমি ভাবলাম যে ও কাজটা কমপ্লিট করুক, ততক্ষণে আমি দিয়ে দিই। কাছেই, বেশি দূর নয়। তো চলো। কেমন একটা অকওয়ার্ড অকওয়ার্ড লাগছে, মানে ও নেই তো সঙ্গে। মানে আমরা যেখানেই যাই একসঙ্গে যাই, তো আজকে আমাকে একা যেতে হবে। মনটা খারাপ খারাপ লাগছে। কাছেই, বেশি দূর নয়, একটু যেতে হবে জাস্ট। আসলে টাকাটা পে করা হয়ে গেছে অলরেডি, তো এটা যদি আমি না দিই তো আমার Turn left onto National Highway 44. ওকে। তো আজকে জানো তো কত তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি, কতক্ষণে পৌঁছা, মেবি 30 মিনিটে পৌঁছে গেছি আজকে। তো মানে এতটাই সময় লাগে, 30 মিনিটই 200 লাগে, meters, turn left. কিন্তু যেহেতু রাস্তা এতটাই খারাপ, তো সমস্যা হয়, ওই Turn কারণেই left, দেরিটা then হয়। Dr. Madhu MRI Path Lab will be on the left. ওকে ওকে। এসে গেছি, বললাম না বেশি দূর নয়, একদমই কাছে। কি হলো ব্যাপারটা?
ব্যাপারটা? In 500 meters, make a U-turn. কি হলো ব্যাপারটা? এখানেই তো ছিল। আচ্ছা, এর পরের কাটটা নিতে হতো হয়তো। ও ও, আমাকে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। আমি ভুল রাস্তায় এসে গেছি। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে এই আরেকটু যেতে হতো ওদিকটায়, তারপর কাট নিতে হতো। ঠিক আছে, চলো আজকে আমার সাথে তোমরা ড্রাইভ করো। হে হে। আজকে মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, কেন কে জানে, শুক্রবার নাকি সেই কারণে। এখান থেকে আমি ইউটার্ন নেব, দেন আমাকে আরেকটু গিয়ে কাট নিতে Make a হবে। U-turn. এই রিক্সাওয়ালাগুলো এত বিরক্তি করে না, ধুমধাম করে চলে আসে, একটু দাঁড়াবে না দুটো In মিনিট। 600 meters, turn left. কাকে দেখবো? সামনে দেখবো, সামনের জনকে দেখবো না পেছনের জনকে দেখবো, না ডান দিকের জনকে দেখবো, বাদিকের জনকে দেখবো, কাকে দেখবো আমি? বাপরে, পুরো ক্যামেরাটা হয়ে গেল। আর একটু গিয়েই আচ্ছা, এই তো এখানে ভুল করে দিকে চলে গেছিল। এসে গেছি আমরা। Turn left, then Dr. Madhu MRI Path Lab will be on the left. সকাল সকাল আসলে কি Dr. হয়, Madhu এখানে MRI Path Lab is on the left. তোমার হচ্ছে ফাঁকা পাওয়া যায় আর কি, পার্কিং এর জন্য। পার্কিং এ খুব সমস্যা হয়, কারণ গাড়িটা তুমি কোথাও রেখে চলে যাবে, সেখানে যেটা হয় তোমার চিৎকার শুনতে হবে। ঠিক আছে, এর দোকানের সামনে রাখা যাবে না, ওর দোকানের সামনে রাখা যাবে না। ওখানে কি রাখবো? এইখানেই রেখে দিই। একটা কাজ করি, আমি গাড়িটা ঘুরিয়ে রাখিনি। এদের লিফটটা দেখো কত বড়, বাপরে বিশাল বড় লিফট। হয়ে গেছে দেওয়া, এই যে টাডা। কি অকওয়ার্ড লাগছে, ও নেই। তো আমার হয়ে গেছে ইউরিন দেওয়া, এবার যাব গিয়ে খাবো, কিছু খিদে পেয়েছে। পোহা খাবো, পোহা বলে দেবো ওনাকে আনতে, পোহা খেয়ে নেবো। তারপর আমরা যাব হচ্ছে আজকে মহারিষিতে, ফাইনালি যাওয়াই হচ্ছে না। তার আগে হচ্ছে আমাকে আবার ফোন করে জিজ্ঞেস করতে হবে ডাক্তার আছে কিনা। চল ভাই, কি হলো? তা কিন্তু খুবই ভালো এই জায়গাটাতে, কিন্তু আমরা যেখানে থাকি সেই জায়গাটাতে রাস্তা খুবই খারাপ, মানে জঘন্য জায়গা বলে।
হচ্ছে 10:17 আর আমরা চলে এসেছি মহারিষি আয়ুর্বেদাতে। ওয়াও, পেছনে মাহিন্দ্রা B6, যেটা কি এর নামটা, XUV9, সরি। তো ওটার অনেক ফেভারিট গাড়ি, ঠিক আছে, মানে ওর উইশ লিস্টে আছে আর কি। কোনো একদিন যদি আমরা পারি তো কিনবো, ঈশ্বরের কৃপায়। দেখা যাক কি হয় না হয়। তো তো ওটা অ্যাকচুয়ালি কিনবো ভেবেছিলাম, কিন্তু হ্যাঁ, এটা কিনেছি আমরা এখন আপাতত। হ্যাঁ আপাতত এটা আমরা কিনেছি, এটা আমাদের বাজেটে ছিল। তো ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই কিনতে পারবো একদিন, আশা করছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরে কিনবো। তো যেটা বলছিলাম, ডাক্তার তো এসে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে অলরেডি ওনার প্রচুর পেশেন্ট নাম লেখানো রয়েছে। তো আমাদেরকে টাইম দিয়েছে 11:40। তো দেখা যাক, যদি আগে হয়ে যায় তো ভালো, না হলে আর কি করা যাবে, ওখানেই ঘুরঘুর করবো। তো চলো তাহলে যাওয়া যাক। আমার না এখানে খুব ভালো লাগে, মানে এখানে আসলে এত গাছ, এত সুন্দর আর কি, মানে এখানে এসেই না পেশেন্টের মন অর্ধেক ভালো হয়ে যাবে, মানে মনে হবে যে আমি অনেকটাই সেরে উঠেছি, এত সুন্দর এই জায়গাটা, গাছপালা পুরো ভর্তি। একবার দেখাই, এটা হচ্ছে ব্যাক এরিয়াটা। তো এখানে দেখো কত গাছ, বাবারে বাবা, একদম ভর্তি গাছ। মানে এইসবের দেখা মেলা এখানে খুবই, কি বলবো, দুর্লভ, তাই না বলো? এই যে এখানে হসপিটাল, আর এরকম গাছ, টবে টবে তো গাছ আছেই, প্লাস এরকম বড় বড় গাছ, পুরো ঢাকা গাছ দিয়ে। গাড়ি পার্ক করে দিয়েছি আজকে গাছের তলায়, এখানে বসে আছি। ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধপত্র নেওয়া হয়ে গেছে। আমাকে আজকে শ্যাম্পু তেলও দিয়ে দিয়েছে, আর একটা চা নিয়ে নিয়েছি, হার্বাল টি শেষ হয়ে গেছিলো, আর ওর ওষুধ। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমরা চলে এসেছি এখানে ছোলে ভাটুরে খেতে, আর লস্যি নিয়েছি, এই যে মিঠি লস্যিটা, দুটো। আসুক, আজকে আমরা ছোলে ভাটুরে একটাই নিয়েছি, একটা প্লেটে, এখনও আসেনি, ছোলা গরম করছে ওরা। তো আসুক, কারণ দুটো প্লেট নিলে না আমরা খেতে পারি না, খুব অসুবিধা হয়। এই যে আমাদের ছোলে ভাটুরে এসে গেছে, এরকম দুটো ভাটুরে দেয়, তার সাথে এই চাটনিটা এত সুন্দর বানায়, আর এই যে ছোলে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা আর একটা আচার। দুটো লস্যি নিয়েছি, আমাদের এখানে দুটোই কাপ হোল্ডার আছে। তো একটু ঠান্ডা হোক, পুরো ফ্রিজ থেকে বার করে দিয়েছে, তারপরে আবার খাবো। গাড়ি চলতে থাকুক, হ্যাঁ, পরে খাওয়া। বাজে হচ্ছে 1:20 আর আমরা সবে ফিরলাম। বাইরে মারাত্মক গরম, মানে মারাত্মক যাকে বলে। বৃষ্টির তো কোনো নাম নেই, কিছু নেই। যাই হোক, আসার সময় আজকে মহারিষি থেকে ঘুরে এসেছি, আর লেবু নিয়ে এসেছি। যে ফল দাদার কাছ থেকে আমরা ফল টল কিনি, সে আজকে বসেনি, তো অন্য একজনের কাছ থেকে লেবু নিয়েছি। লেবুগুলো মোটামুটি খুব একটা ভালো নয়। এবার কালকে যাব কি যাব না ঠিক নেই আমাদের, তো আমি ভাবলাম লেবুটা অ্যাটলিস্ট নিয়ে আসি। তো লেবুটা নিয়ে চলে এসেছি 2 কিলো, বেশি আনিনি যেহেতু ভালো নয়, অল্প আর কি নিয়ে এলাম। আর আইব্রো করিয়ে এসেছি। যে আমার অ্যাকচুয়ালি স্কিন না এখন অনেক সেন্সিটিভ হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। এমনিতেই আমার স্কিন সেন্সিটিভ, বাট প্রেগনেন্সির পর থেকে না স্কিন প্রচণ্ড পাতলা হয়ে গেছে। একটু টান দিচ্ছে তো প্রচুর, মানে কেটে যাচ্ছে, মানে প্রচুর হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমাকে বলছে তোমার স্কিন প্রচুর পাতলা হয়ে গেছে। আর ডাব নিয়ে এসেছি কালকে, ওটা দেখানো হয়নি, একবার দেখিয়ে দিই। এই যে ডাব নিয়ে এসেছি, এই যে সব রেখে দিয়েছি এইভাবে ভাবে ফ্রিজে, সব 20 পিস নিয়ে এসেছি। এই যে এটা নিচেরটাতেও আছে, আমি নিচু হব না। আর এটাতে লেবু আছে, এই যে প্লাস্টিকের মধ্যে। এই যে 2 কিলো লেবু আছে। আর এই ডাবটা না আমি কাল বার করে রেখেছিলাম, কিন্তু ভুলে গেছি আজকে এটা কাটতে। আমি আবার ফ্রিজ থেকে না দুটো বার করলাম, বার করে জল ঢেলেছি। দেখো কি ভালো কোয়ান্টিটি জল এসছে। এগুলো হচ্ছে 70 টাকা করে নিয়েছে, আগের বার 60 করে পেয়েছিলাম, বাট এবারে 70 করে নিয়েছে। বললো এখন নাকি ডাব, মানে দামটা বেশিই হচ্ছে আর কি, ডাবের সাপ্লাই কম বা কিছু একটা প্রবলেম হবে। তো এই যে জলের কোয়ান্টিটি, আর ঠান্ডা আছে, একটু পরে খাবো।
এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা ফিরে পুরো ঘুমিয়ে গেছি, ঠিক আছে? মানে আমার তো কোনো হুশ ঘুষ নেই, মানে এমন ঘুমিয়েছি। তো এখন উঠলাম, আমি বানিয়েছি আমার জন্য হচ্ছে হার্বাল টি, আমি চা খাবো না, আর ওর জন্য হচ্ছে দার্জিলিং টি। আর আমি হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করব, এটা আমি পার্লার থেকে করি না, এটা আমি বাড়িতে নিজে করি, যেহেতু আমার কাছে গ্যাজেট আছে। তো ওটা আমি ওটা আমি হচ্ছে চার্জে দিয়েছি। তো ওটা হয়ে যাক, তারপরে আমি ফোরহেড আর আপার লিপস এগুলো সব করব। আইব্রোটা করা হয়ে গেছে, তো ওটা শুধু করব। আমি জানি না কদিন ধরে না আমার একটা খুব উইয়ার্ড ইচ্ছে, সেটা হচ্ছে আমার নেলস করতে ইচ্ছে করছে, ঠিক আছে? বেশ একটু বড় বড় নেলস হবে, ঠিক আছে? এবার ডান হাতে তো আমি কোনোভাবেই করতে পারবো না, কারণ আমি ভাত টাত খাবো, বেবি আছে, ময়লা পেটে চলে যাবে, তো প্রবলেম হবে। তো আমি ভাবছিলাম যে বাঁ হাতে করবো নেলস, ঠিক আছে? তারপরে জানি না এই ইচ্ছেটা আমার কি করে হতে পারে, মানে আমি কখনোই এগুলোকে পছন্দ করি না, ঠিক আছে? মানে ছোটো থেকে আমার নখ একটু বড় হলেই আমি নখ কেটে দিই, ঠিক আছে? তারপরেও একবার দুবার আমি নখ বড় করেছিলাম, তো যাই না হঠাৎ করে এই ইচ্ছেটা জেগেছে। তো যাই হোক, আমি বললাম, না দরকার নেই, বেকার পুরো একদম। তো সে কারণে আর করবো না। আজকে যদিও ভাবছিলাম যে একবার জিজ্ঞেস করবো, ভাবছি না দরকার নেই, অনেকটা টাইমও দিতে হয় ওদেরকে, বসে বসে ওটা করে সুন্দর করে। তো চলো একবার দেখাই হার্বাল টিটা। এটা হচ্ছে ওর দার্জিলিং টি, আর এখানে হচ্ছে আমার হার্বাল টি। আজকে একটা নতুন হার্বাল টি দিয়েছে পিত্তার জন্য, যেহেতু আমার পিত্তা আছে। ওই ডাক্তারকেই আমি অ্যাকচুয়ালি দেখাতাম, যাকে ও এখন দেখায়। তো উনি আমাকে এই চাটা দিয়েছে। কালকে সরি, আমাদের নিচে যে থাকে, মানে আমাদের যে ফ্লোরটা, এটা নিচে একদম যে থাকে, তার মেয়ের হচ্ছে আজকে জন্মদিন। তো কালকে আমাদের সাথে দেখা হয়েছে ওর, তো আমরা ওকে বলেছি পার্টি দিতে হবে জন্মদিনে। তো আজকে সত্যিই পার্টি দিচ্ছে, ওরা আমাদেরকে ইনভাইট করেছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ওর জন্য গিফট আনতে আর ডিম আনতে। আমরা এই গিফটটা ওর জন্য নিয়েছি, এই যে এটা হচ্ছে এর মধ্যে হচ্ছে 180 পিসেস কালার আছে, মানে বিভিন্ন ওয়াটার কালার, তারপরে প্যাস্টেল, বিভিন্ন রকম আর কি। তো এটা পুরো সেট, আর খুব সুন্দর, এটা মানে কাঠের বক্স আছে, তার মধ্যে খুব সুন্দর করে সাজানো, খুবই ভালো এটা। আর এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি স্টিকি নোটস, এই যে এটা হচ্ছে ফ্রিজে আমি চিপকে রাখবো, যা যা আমার দরকারি লিখে টিকে, কারণ আমি প্রচুর ভুলে যাই। তো এই হচ্ছে শপিং। এই যে এটা আমি ব্যবহার করি ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য, এটা খুবই ভালো, যেটা আমি বলছিলাম চার্জে দিয়ে গেছি, এটা চার্জে দিতে হয়, দেন এটা 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করা যায়, খুবই ভালো। আমি তো বলবো বাড়িতে বসে মানে টাকাও সেভ হয়ে যায়, একবারে ইনভেস্ট করো, আর কোথাও যেতেও হয় না, কোনো ঝামেলা নেই। এটাতে আইব্রোও করা যায়, বাট আমি আইব্রোটা পার্লার থেকেই করে নিই, বাকিটা আমি এখানেই করে নিই। তো এটা হয়ে গেছে প্রায় 2 বছর হবে, এটা আমি ইউজ করে যাচ্ছি একভাবে, খুবই ভালো, এটা খুবই ভালো। আমরা রেডি হয়ে গেছি, আমি এই ড্রেসটা পরলাম, এটা হচ্ছে আমরা ম্যাক্স থেকে কিনেছিলাম সেলের সময়। এটা আমি সুন্দরবনেও পরেছিলাম, আর আজকে পরলাম, যেহেতু বাচ্চার জন্মদিন, মানে মেয়ে আর কি ও, তো পিঙ্ক কালার পরলাম আমি। তো চলো, এই যে আমার ড্রেসটা এরকম ফুল, পুরো লং, 1 পিস অ্যাকচুয়ালি। আর এই যে আমার বেবি বম্ব, হি হি হি। পুকুটা এখন ঘুমোচ্ছে, রাতে উঠে যাবে। তো চলো তাহলে যাওয়া যাক। অরেঞ্জ এটা দিয়েছে, কি বলে, মিরান্ডা না কি বলে, কিছু একটা বলে, মিরিন্ডা। এই যে কেকটা দেখো। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।